হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে আমি রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে রান্নাটা আমি করছি অনেক ভোরবেলা আর অনেক রাত এখন কিন্তু ফজরের আজান হয়নি, দেখতেই পারছেন। আর এই সময়টা কিন্তু প্রচুর গ্যাস থাকে, যার কারণে আমি এই টাইমটাতেই রান্না করে নিচ্ছি। আর ৬টা বাজে কিন্তু আমাদের গ্যাসটা চলে যায়, গ্যাস থাকে না। আর এখানে আমি কতগুলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, যার কারণে আমি এই সময়টাতেই রান্না করে নিচ্ছি। তো আমি ভালোভাবে কিন্তু চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। তো আমার চিকেনগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে কিছুটা লবণ আর কিছুটা কালার দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এই পর্যায়ে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। আর তেলটি এখন গরম করতে দিয়েছি। তো এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়ে এইদিকে আমি গরুর মাংসটা আরেকবার দেখে নিচ্ছি। আমি মাংসটা এখন ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সাইডে আমার তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু গ্যাসের পাওয়ারটা অনেকটা কমে গিয়েছে আর ফজর আজান হয়ে গিয়েছে। আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর এইদিকে আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই উল্টে দিচ্ছি। এদিকে আমি গরুর মাংসের মধ্যে কিছুটা আলু কেটে দিয়ে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার এখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আবারও আমি চিকেনগুলো ভাজতে দিলাম। এক এক করে আমি সবগুলো চিকেন এখানে ভেজে নিচ্ছি। আরেক সাইডে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এক সাইডে রান্না বসিয়ে দিয়ে আরেক সাইডে কোটা কোটা করে নিলে কিন্তু রান্নাটা অনেকটাই হেল্প হয় আর চালু চালু রান্না শেষ হয়ে যায়। তো আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি অপর সাইডে উল্টে দিচ্ছি। গ্যাসের পাওয়ারটা কিন্তু মিডিয়াম সাইজে রয়েছে। আকাশটাও অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, গ্যাসটাও কমে আসছে।
আর আমাদের এখানে কিন্তু গ্যাসটা সবসময় থাকে না, আমরা সিলিন্ডারেই রান্না করি বা কারেন্টের চুলায় রান্না করি। আর যেহেতু অনেক মেহমান আসছে আজকে আমাদের বাড়িতে, যার কারণে ফজরের সময় উঠে রান্নাটা তৈরি করে নিলাম। আর এইখানে আমি কিছুক্ষণ পরপর গরুর মাংসটা নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এইখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, চিংড়ি মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমি ভেজে নিলাম। আর আরেক সাইডে আমি রোস্টের জন্য মশলা কষাচ্ছি। এদিকে আমার গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই তো এখন কিন্তু প্রায় 6টা বাজে। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। আমার কিন্তু আজকে প্রচুর ঠান্ডা লেগেছে, যার কারণে আমার ভয়েসটা এমন লাগছে। তারপর আমি ভয়েসটা কভার করেছি, আপনারা কিছু মনে করবেন না। তো আমি এক এক মশলা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমি চিকেনগুলো আরেকটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুধ। রোস্টের সাথে যদি দুধটা না থাকে তাহলে কিন্তু রোস্টটা পরিপূর্ণ হয় না। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আর চলে যাচ্ছি ছাদের উপরে। সকালের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, পাখির কিচিরমিচির ডাক শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আর সকালের দৃশ্যটা কিন্তু দেখার মতো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এইদিকে আমি কিছুটা পুঁইশাক লাগিয়েছিলাম, আমার পুঁইশাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়েছিল। এই সাইডেও কিছুটা পুঁইশাক ছিল। আর ছাদের মধ্যে কিছু কিছু গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। এখন কিন্তু সূর্য উঠে গিয়েছে। আবার চলে আসলাম রান্নার কাছে। তো এখন কিন্তু আমার রোস্টটা অনেকটা হয়ে গিয়েছে। তো রোস্টটা আমার কমপ্লিট হয়ে গেলে দেখুন রোস্টটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। তো আমার রোস্টটা কিন্তু কমপ্লিট, আমি সাইড করে রেখে দিলাম। আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি কিছুটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আর এই পেঁয়াজের পেস্ট দিয়ে কিন্তু আমি এখন চিংড়ি মাছগুলো ভুনা করে নেব। লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট।
এখন আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টের সাথে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো এখন কিন্তু আমার চিংড়ি মাছের ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে।